বেশিরভাগ যুবক যুবতী, আমার মনে হয় যে 85% অফ ইয়াং পিপল তার একটাই সমস্যা, ওভার থিঙ্কিং। এবং ওভার থিঙ্কিংটা আজকে এমন লেভেলে পৌঁছে গিয়েছে যে অনেকের রাত 2টা 3টা পর্যন্ত ঘুমই আসে না। জীবনের হাসি, জীবনের খুশি, জীবনের সুখ এই ওভার থিঙ্কিংটা শেষ করে দিয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, অহেতুক চিন্তা, অযথা চিন্তা, ওভার থিঙ্কিং মানুষকে আজকে ডিপ্রেশনের শিকার বানিয়ে দিয়েছে। সো আজকে আমরা সলিউশন বের করব যে হাউ টু ওভারকাম দ্য ওভার থিঙ্কিং। আমরা কেমনে এটাকে ওভারকাম করতে পারি। ফার্স্ট অফ অল বলবো, যদি আপনি ওভার থিঙ্কিং থেকে বের হয়ে আসতে চান, সব কিছুই যে কন্ট্রোল করতে পারবেন এই চিন্তা থেকে আগে বের হয়ে আসেন। মানুষ সব কিছু কন্ট্রোল করতে চায়, মানুষ সব কিছুই তার আওতার ভেতরে চায়। আগামীকাল কি হবে তা নিয়ে ওভার থিঙ্কিং, 1 বছর পরে কি হবে তা নিয়ে ওভার থিঙ্কিং, জব থাকবে কি থাকবে না তা নিয়ে ওভার থিঙ্কিং, হাজব্যান্ড ছেড়ে যাবে এই নিয়ে ওভার থিঙ্কিং, ভালোবাসার মানুষ হারিয়ে যাবে এই নিয়ে ওভার থিঙ্কিং। আরে ভাই, কেউ বেইমানি করবে, কেউ চিট করবে, কেউ ছেড়ে যাবে, কেউ আপনাকে জব দিবে না, ফিউচারে কিছু হবে না, যত যাই হোক, এই সব কিছু তো আপনার আমার হাতে নয়। ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একমাত্র আল্লাহ তাআলার হাতেই আছে। আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট বলতে হবে, আল্লাহ যত যা হয়ে যাক, যত যা আগামীতে হবে, যত যা আজকে হয়েছে, যত যা আজকে রাতে হবে, যত যা আগে হয়ে গিয়েছে, আই জাস্ট পুট মাই ট্রাস্ট অন মাই লর্ড। আমি সব অবস্থাতে আল্লাহর উপরে ভরসা করি। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমাকে ট্রাস্ট করতে পারে, আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না আপনার। আপনি আপনার কন্ট্রোলে সব আসবে। ডোন্ট থিঙ্ক লাইক দিস। যখনই আপনি সব কিছু আপনার কন্ট্রোলে করতে চাইবেন, ওভার থিঙ্কিং আপনাকে মেরেই ফেলবে ডিপ্রেশন দিয়ে। এই জন্য প্রথমত মাথায় রাখবেন, সব কিছুর পেছনে আল্লাহর হাত। আগামীকাল কি হবে এটাও আল্লাহ ভরসা, কেউ ছেড়ে যাবে আল্লাহ ভরসা, ফিউচারে কি হবে আল্লাহ ভরসা, কেউ চিট করবে, বেইমানি করবে আল্লাহ ভরসা। আমার হাতে কোনো কিছু নেই, সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনাকে যে বিষয়গুলো অলওয়েজ ওভার থিঙ্কিং করায়, যে বিষয়গুলো নিয়ে আপনি অলওয়েজ দুশ্চিন্তায় ভোগেন, অতিরিক্ত চিন্তা হয়, ঘুমাতে পারেন না, শান্তি পান না, স্ট্রেস অ্যাংজাইটি, ডিপ্রেশন আপনাকে ঘিরে ফেলেছে, ওই কারণগুলোকে জাস্টিফাই করেন। একটা কাগজ নেন, কাগজে লেখেন যে আপনার কি কি প্রবলেম আছে, কোন জিনিসগুলো নিয়ে আপনি ওভার থিঙ্কিং করেন। যেই জিনিসগুলোকে আপনি জাস্টিফাই করে লিখে ফেললেন আপনার পেপারে, আপনার কাগজে, খাতায়, আপনি এবার ভাবেন যে কোন কোন জিনিসগুলোর ব্যাপারে আপনি অ্যাকশন নিতে পারেন। মনে করেন কালকে আপনার পরীক্ষা, এক্সাম সকাল 10টার সময়। আপনার এটা নিয়ে বেসিক্যালি এংজাইটি, ওভার থিঙ্কিং, কী হবে, কি প্রশ্ন আসবে, আমি আদৌ পাশ করবো কি না। এখানে অ্যাকশনটা কি? আপনি বইটা নেন, পড়েন, কিছুক্ষণ সাজেশনগুলোকে একটু রিভাইজ দেন। অ্যাজ মাচ এজ ইউ ক্যান, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন ফার্স্ট। মানুষ খালি চিন্তা করে বাট অ্যাকশন নিতে চায় না। যারা জাস্ট চিন্তা করে তারা জীবনে কিছু করতে পারে না। যারা চিন্তাও করে অ্যাট দ্য সেম টাইম চিন্তা অনুযায়ী অ্যাকশন নিতে পারে, তারা জাস্ট নিজেকে নয়, পুরো ইতিহাসটা পাল্টায় ফেলতে পারে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? খালি বসে থেকে ভাবলে হবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে। তো যেটা অ্যাকশন নেওয়ার যোগ্য, যেখানে অ্যাকশন আপনি নিতে পারবেন, ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন। আর যেই জিনিসগুলো আপনার আওতার বাহিরে আছে, যার ব্যাপারে অ্যাকশন নেওয়ার মতো আপনার কাছে কিছু নেই, ওইটাকে ক্রস মারেন। ওইটা নিয়ে আপনার করার কিছু নাই, চিন্তার কিছু নাই, ওটা পুরোটাই আল্লাহর উপরে। তাহলে আপনি ডিপ্রেশনগুলো লেখেন যে আমি এই চিন্তাগুলো নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি রিলেশনশিপ নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি আমার ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং করি, কেউ বেইমানি করেছে কিংবা করবে এই নিয়ে চিন্তা করি। যত বিষয় আপনার অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, ওভার থিঙ্কিং আছে, দুশ্চিন্তা আছে, লিখে ফেলেন। যা অ্যাকশন নিতে পারেন নিয়ে ফেলেন। ওয়ালাইসাল ইনসান ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে তাই সে পায়, সে অনুযায়ী সে পায়। আপনি অ্যাকশন নেবেন, আপনি জীবনে কিছু করতে পারবেন। আপনি অ্যাকশন নেবেন, আপনার ওভার থিঙ্কিংটা দূর হবে। আপনি অ্যাকশন নেবেন
না, জাস্ট ওভার থিঙ্কিং করতেই থাকবেন, দুশ্চিন্তা করতেই থাকবেন। একটা সময় গিয়ে আপনি এমন মানসিক রোগী হবেন যে আপনাকে পাবনাতে পাঠানো ছাড়া সেকেন্ড কোনো অপশন থাকবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এংজাইটি যদি দূর করতে চান, ওভার থিঙ্কিং যদি দূর করতে চান, অবশ্যই আপনাকে আপনার ওভার থিঙ্কিংকে লিস্ট করে একটা অ্যাকশান নেওয়া লাগবে। 4 নাম্বার, যদি ওভার থিঙ্কিং দূর করতে চান, অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার যে ট্রিগারটা আছে এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনার মনটা খুবই ফ্রেশ, আপনি খুবই একটা ভালো মুডে আছেন, এখন ফেসবুকে আপনি একটা স্ক্রল করার স্বভাব আপনার ভিতরে আছে, এই স্বভাবটা আপনার অনেক দিন যাবতই আছে, মন কিন্তু খুবই ফ্রেশ আপনার এই মুহূর্তে। ফেসবুকে ঢুকলেন, ঢুকেই প্রথমে একটা নিউজ আসলো, বউয়ের হাতে শাশুড়ি খুন, কথার কথা। আপনার মাইন্ড ট্রিগার করলো, নষ্ট হয়ে গেল, চিন্তা নষ্ট হয়ে গেল, যে অ্যাক্টিভিটিস ছিল হারায় গেল। আর একটু পরে স্ক্রল করছেন, দেখছেন একজন বাচ্চা তার বাবার কবরের সামনে গিয়ে কান্না করতেছে, আব্বা তুমি কোথায়, আমাকে তুমি খাবার দিচ্ছ না, কেউ নাই আমার জীবনে, আমাকে দাদা দিয়ে বের করছে বাড়ির থেকে। আপনার মন নষ্ট হয়ে গেল। একটু পর পর এক একটা স্ক্রল করছেন, আপনার মাইন্ড ট্রিগার হচ্ছে, আপনার চিন্তার পরিবর্তন হচ্ছে, এই খুশি, এই কান্না, এই দুশ্চিন্তা, একটু পরে মনে হচ্ছে সমাজ নষ্ট হয়ে গিয়েছে, পুলিশ খারাপ, দেশ খারাপ, এই জাতি খারাপ, এমপিরা খারাপ, সব খারাপ। এই চিন্তা আপনাকে এতটা বেশি ডিপ্রেসড করে ফেলে যে আপনার কাজে আপনি কোনো মনোযোগ পান না, মুখে কোনো হাসি থাকে না, দুশ্চিন্তা দিয়ে পুরো মাথাটা নষ্ট হয়ে যায়। তো আপনাকে স্ক্রল করা বন্ধ করতে হবে, ফ্রেশ মাইন্ডে চলতে হবে। আপনি যত স্ক্রল করবেন, আপনি একটু ভাবেন, আমরা যখন স্ক্রল করি, এখনই হাসি, একটু পরে দুশ্চিন্তা, এখনই হাসি, একটু পরে আতঙ্ক, এই নিউজ চলে আসছে, কারেন্ট পুরো বিশ্বে নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও তেল নাই, পাম্প বন্ধ, অমজায় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যত বেশি স্ক্রল করবেন আপনার মাইন্ড সেট আপ তত নষ্ট হবে। এই জন্য এই সোশ্যাল মিডিয়ার ট্রিগারটা কন্ট্রোল করেন, স্ক্রল করা বন্ধ করেন, যেই কাজে আছেন, যা আপনি করতে পারেন তা মনোযোগ দিয়ে করেন, দেখবেন আপনার জীবনের এংজাইটি, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং দূর করবে একজন। বলেন সবাই তিনি কে? প্লিজ এটাকে আপনি কন্ট্রোল করেন। 5 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, আপনি যেই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন, এটা কি জাস্ট একটা কল্পনা নাকি সত্য? আবার আই রিপিট অ্যাগেন, আপনি যা নিয়ে দুশ্চিন্তা করছেন এটা কি আদৌ কল্পনা নাকি সত্য? যেমন মনে করেন আপনি একটা সিনেমা দেখেছেন, মুভিটা হচ্ছে হরর মুভি, ভূতের সিনেমা। এখন 2 ঘন্টা ওই সিনেমায় থাকার পরে আপনি যখন ওয়াশরুমে যাবেন, আপনার ফিল হবে, মনে হচ্ছে যে সামওয়ান ইজ বিহাইন্ড মি, আমার পেছনে কেউ মনে হয় আছে, একটা আতঙ্ক, ভয় লাগে। আপনি হাঁটতেছেন, মনে হয় কোনো একটা ছায়া আপনার পেছনে হাঁটতেছে, কিন্তু এটা জাস্ট কল্পনা, ইটস নট ট্রু। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আপনাকে বুঝতে হবে যে আপনি যে বিষয়ে ওভার থিঙ্কিং করছেন এটার কি আসলে অস্তিত্ব আছে কিনা, এটা আসলেই ঘটেছে কিনা, বা আদৌ যে ঘটবে কোনো গ্যারান্টি আছে কিনা। কারণ আমার কাছে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, মানুষ বেশিরভাগ সময় কল্পনাতেই দুশ্চিন্তা করে, যা তার সঙ্গে হয় নাই, ভয় পায়, যদি কালকে আমার পুরো জীবন ধ্বংস হয়ে যায়, যদি আমার সমস্ত টাকাগুলো হারায় যায়, আর আমার পরিবারের কি হবে, যদি আমার পা ভেঙে যায় আমার ওয়াইফের কি হবে, আমার মেয়ের কি হবে, অযথা, যা এখনো ঘটেই নাই। তো আপনি যা নিয়ে দুশ্চিন্তা করছেন এটা কি আদৌ সত্য নাকি একটা কল্পনা? দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এংজাইটির কারণ হচ্ছে কল্পনা, যা এখনো ঘটে নাই। তো যা ঘটে নাই তা নিয়ে চিন্তা করবেন, তা নিয়ে আপনার বর্তমান নষ্ট করবেন। আমার কাছে মনে হয় সবচাইতে বোকা হচ্ছে সেই মানুষ যে আগামীকালের দুশ্চিন্তা করে বর্তমানটা নষ্ট করে। এর চেয়ে বোকা মানুষ আর কেউ নাই। আরে আমার কাছে এখন যে মুহূর্তটা আছে, এখানে আমি জীবনযাপন করতে চাই, এখানে আমি হ্যাপি থাকতে চাই, এটাকে আমি এনজয় করতে চাই। পাতা নেই কাল হো ইয়া না হো, কালকে থাকতেও পারি, নাও থাকতে পারি, বাট এখন যে মোমেন্টটা আমার কাছে আছে, আই হ্যাভ টু এনজয় দ্যাট মোমেন্ট। এখন যা করার আছে আমি তা করতে চাই, এখন যা এনজয় করার আছে আমি করতে চাই, অ্যাকশন নিতে চাই। কিন্তু আগামীকাল কি হবে ওইটা কল্পনা করে আমি আমার বর্তমান নষ্ট করব, আমি আমার আজ নষ্ট করব, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এই জন্য প্লিজ একটু ভাবেন, আপনি যা করছেন, আপনি যা ভাবছেন, যা আপনার দুশ্চিন্তা, যা আপনার এংজাইটি, যা আপনার ওভার থিঙ্কিং, ইজ ইট
ট্রু অর নট, এটা কি আদৌ সত্য না জাস্ট আপনার একটা কল্পনা? যদি মনে হয় যে কল্পনা, প্লিজ এই কল্পনা নিয়ে ভাবতে যাবেন না। আল্লাহর উপরে ভরসা করেন, সোশ্যাল মিডিয়াকে একটু কন্ট্রোল করেন, অবশ্যই প্রবলেমগুলো লেখেন, যেটা অ্যাকশন নেওয়ার অ্যাকশন নেন, আল্লাহর উপরে ভরসা রাখেন এবং মাথায় রাখবেন যে আল্লাহর উপরে ভরসা করে কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। মানুষ আপনাকে গুরুত্ব না দিলে আপনি কি করতে পারেন? মানুষ যদি আপনাকে ভ্যালিউ না দেয়, আপনার ইমোশনের মূল্য না বোঝে, মানুষ যদি আপনাকে অবহেলা করে, তাহলে ইসলাম আপনাকে কি সাজেশন দিয়েছে, যে সাজেশন অ্যাপ্লাই করলে, যে টিপস অ্যাপ্লাই করলে এটাকে আপনি ওভারকাম করতে পারবেন, এই বিষয়ে জাস্ট কয়েকটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথমত একটা হাদিস অলওয়েজ মাথায় রাখবেন, সিলমান কতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন মান আসা ইলাইক। যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়, তার সঙ্গে তুমি তোমার সম্পর্ক জোড়া লাগাবার চেষ্টা করো। যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও, আর যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই হচ্ছে ইসলামের আসল সৌন্দর্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? কবি কি সুন্দর করে বলেছেন, আমার এ ঘর ভাঙিয়াছে যে জন, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে মরে করেছে পর। অতএব পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই। পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে, মূল্য করবে, মায়া দিবে, অনেক সম্মান করবে, এটা আপনার আসল পারপাস নয়। অ্যাজ এ মুমিন আপনার স্লোগান হবে একটা, দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক, দুনিয়ার মানুষ আমার ইমোশনের মূল্য না বুঝুক, দুনিয়ার মানুষ আমার ভেতরে থাকা চাপা কষ্ট না বুঝুক, আমার কোনো আফসোস নেই। কিন্তু যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার দিকে ভালোবাসার চোখে তাকায়, মায়ার চোখে তাকায়, আমারে মাফ করে দেয়, আমার সমস্ত আযাবকে মাফ করে দেয়, সেই দিন আমি সবচেয়ে সৌভাগ্যবান হব। আর দুনিয়ার মানুষের ভালোবাসা আর গুরুত্ব দিয়ে আখিরাতের ময়দানে আমার একচুল কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়াটা আপনার জীবনের আসল গন্তব্য নয়। আসল গন্তব্য হচ্ছে এক সত্তার ভালোবাসা পাওয়া, তিনি কে? অতএব পৃথিবীর মানুষের গুরুত্ব দেওয়া কিংবা না দেওয়ার উপরে নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না। আসুন কিছু টিপস শেয়ার করি, কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার ট্রাই করি, যেগুলো অ্যাপ্লাই করলে আমাদের লাইফ থেকে এই যে একটা খারাপ লাগা, কেন মূল্য দিল না, কেন সম্মান করলো না, কেন আমার ভ্যালু বুঝলো না, আমাদের ইগোতে অনেক সময় আঘাত লাগে না? প্রায় সময় ইগোতে আঘাত লেগে যায়। কেন আমার মূল্য বুঝলো না, কেন আমাকে গুরুত্ব দিল না, কেন আমাকে প্রায়োরিটি লিস্টে নাম্বার 1 রাখলো না, এই যে আঘাতটা, এটা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। নাম্বার 1, যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, মাথায় রাখতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইয়োরসেলফ। কেউ গুরুত্ব না দিলে নিজেকে মূল্যহীন ভাববেন না। নিজেকে মূল্যহীন যে ভাবে, সে আসলে মানুষের থেকে গুরুত্ব না পেলে হতাশ হয়ে যায়। আরে যে গুরুত্ব আপনার বোঝে নাই, সে নিজেই গুরুত্বপূর্ণ নয়। যে সম্মান করতে জানে না, সে সম্মানী ব্যক্তি নয়। যে সম্মান করতে পারে, সেই তো আসল সম্মানী ব্যক্তি, ঠিক কিনা বলেন? কেউ দাম দেয়নি বলে আপনি গলায় ফাঁসি দিবেন, হোয়াট ইজ দিস? এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ হতে পারে? একটা মানুষ আমাকে সম্মান করে না, ডাজন্ট ম্যাটার। মানুষের সম্মান বিশ্বাস করতে নেই। মানুষ আজকে ভালো বলবে, কালকে খারাপ বলবে, কালকে খারাপ বলবে, পরশু ভালো বলবে। সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই, আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই। এটাই মানুষের স্বভাব। মানুষ বড় বেঈমান, ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য রিয়ালিটি। এটাই হচ্ছে বাস্তবতা। সো স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইয়োরসেলফ। কেউ মূল্য দেয় নাই, ভ্যালিউ দেয় নাই মানে যে আমি মূল্যহীন, ব্যাপারটা এরকম নয়। যদি আমি আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হই, যদি আমার কোনো স্কিল থাকে, সম্মান থাকে, স্ট্যাটাস থাকে, আমি যদি কোয়ালিফাইড মানুষ হই, কে আমাকে মূল্য দিল, কে মূল্য দিল না, তার উপর আমার সম্মান নির্ভর করে না। আর যার সম্মান আল্লাহ বাড়ায় দেয়, তার সম্মান কেউ এক চুল পরিমাণ কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন? অত ইজ্জু মান তাশা वतुदिल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्ली शैइन कदीर। अल्लाह जिसे इज्जत देना चाहे उसकी इज्जत को कोई बर्बाद नहीं कर सकता, और जिसे अल्लाह बेइज्जत करना चाहे
उसे कोई बाइज्जत नहीं कर सकता। আল্লাহ যার সম্মান দেয় কেউ কমাইতে পারে না, আর যারা আল্লাহ নামাইতে চায় তারা কেউ উঠাইতে পারে না। এই সব ক্ষমতা এক সত্তার হাতে। তিনি কে? থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ অ্যান্ড টেক এভরিথিং ইন ইউর লাইফ পজিটিভ। যা হবে, যা ঘটবে, ইট হ্যাজ হ্যাপেন বিকজ ইটস রিটেন। কত সুন্দর কথা, তাই না? ইট হ্যাপেন বিকজ ইটস রিটেন। যা ঘটেছে এই সব লিখেছে কে? জোরে বলেন, কে? তো আল্লাহ যা লিখেছেন তা হবে, আল্লাহ যা লেখেন নাই তা হবে না। সো I don't need to be worried about it. I don't need to be depressed about it. হতাশ হওয়ার কিছু নাই। কারো মূল্য দেওয়া কিংবা না দেওয়ার উপর আমার হাসর কিয়ামত ডিপেন্ড করে না। আমাকে আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করতে হবে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে সম্মান এবং গুরুত্ব দেওয়ার মানুষ মালিক নয়, মালিক একজন। তিনি কে? পজিটিভলি ভাববেন। আর একটা কথা মাথায় রাখবেন, গুরুত্ব সবাই না দিলে গায়ে বাঁধে না, কিন্তু যাকে আপনি ভালোবাসেন, যার প্রতি আপনার মায়া আছে, সে গুরুত্ব না দিলে আপনার কলিজায় গিয়ে আঘাত লাগে। এটা আপনার ইগোকে হার্ট করে। অতএব যে আপনার গুরুত্বের গুরুত্ব বোঝে না, যে আপনার ভ্যালিউ বোঝে না, তার প্রতি আপনি মায়া কাটাই ফেলবেন। কারণ মায়া এমন এক ছেঁচড়া জিনিস, মায়া এতটা জঘন্য জিনিস, মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায়, মানুষ তার পজিশন ভুলে যায়। একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে, একটা স্বাভাবিক মানুষকে অস্বাভাবিক করতে মায়ার মতো এই রোগটাই যথেষ্ট, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? অতএব মায়া কাটায় ফেলেন। এক্সপেকটেশন যত বেশি, মনের জ্বালা তত বেশি। এক্সপেকটেশন যত কম, মনের জ্বালা তত কম। আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচারের মাঝে। এটা আমার লাইফের লেসন এবং এটা আমি আমার জীবনের এই লম্বা ক্যারিয়ার, এই লম্বা কাজ, ফিল্ডে কাজ, সব কিছুর থেকে আমি যা শিখেছি। এখন যদি আমি 2025-এর কথা বলি, আজকে হয়তোবা 19শে আগস্ট, আজকে হচ্ছে বুধবার, হয়তোবা 20শে আগস্ট বুধবার। আমার এই পুরো এন্টায়ার লাইফে আমি যে শিখেছি, এর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না, আব্বার থেকে কোনো আশা রাখি না। আশা রাখি না মানে যে আমি ভালোবাসি না তা না। আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে, ওইটা আমার জন্য করবে, এটা দিবে, ওইটা দিবে, আমার সঙ্গে এটা করতে পারে না, এটা করতেই পারে না, অসম্ভব, এই যে এক্সপেকটেশন, এই যে একটা আশা, এই আশা মানুষকে কুড়ে কুড়ে খায়। এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার কোনো এক্সপেকটেশন নাই, তখন সে আপনাকে কষ্ট দিলে, ধোকা দিলে, আঘাত দিলেও কষ্ট লাগবে না। কারণ আপনি বলবেন, ভাই তোর থেকে তোমার আশাই নাই, তুই যে আমাকে দিবি এই আশাই তো আমি করি না। দেখেন, আপনি বিপদে পড়েছেন, আপনার একটা আপন ভাই আছে, আপনি আশা করলেন যে আমার আপন ভাই আমাকে বিপদে কমপক্ষে 3 লাখ টাকা দেবে। কথা কিন্তু বুঝবেন, কিন্তু সে আপনাকে দিল মাত্র 5,000 টাকা। দেখবেন যে আপনার মনটা অটোমেটিক ভেঙে যাবে। ইসে, আমার ভাই মাত্র আমাকে 5,000 টাকা দিয়েছে, ভাবলাম 3 লাখ, দিল মাত্র 5,000। কিন্তু আপনি যদি ভাবতেন যে আমাকে জীবনেও দিবে না, আমার ভাইকে, আমার বাপ আমাকে দিবে না, সেই ক্ষেত্রে বাপ দিল 20,000, ভাই দিল 5,000 টাকা, দেখতে আপনার মনটা ভরে গেছে। কেন? কারণ আপনার আশাই ছিল না। অতএব এক্সপেকটেশন যত কম, কষ্ট তত কম। এক্সপেকটেশন যত বেশি, একটু আঘাত লাগলেই মানুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব প্লিজ মেহেরবানি করে এগুলো করতে যাবেন না, মায়া রাখতে যাবেন না, অতিরিক্ত আশা করতে যাবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার, এস্টাবলিশ ইউরসেলফ। নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এটাই লাস্ট মেসেজ অ্যান্ড ফাইনাল মেসেজ, যে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে পারে, যার ভিতর ডিসিপ্লিন আছে, যে অলওয়েজ ডিসিপ্লিন মেনটেন করে চলে, হার্ড ওয়ার্ক করে, অনেস্টি নিয়ে চলে, লয়্যালটি নিয়ে চলে, তার ক্যারিয়ার নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, কাজ নিয়ে ভাবে, নিজের পজিশন নিয়ে ভাবে, ফিউচার নিয়ে ভাবে, নিজের ডেভেলপমেন্ট নিয়ে ভাবে, যে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে দুনিয়ার
কে তারে ভালোবাসলো, কে তাকে ছাড়লো, কে মূল্য দিল, কে দিল না, কে গুরুত্ব দিল, কে দিল না, ডাজন্ট ম্যাটার ফর হিম। সে কথা বিশ্বাস করে আজকে যে আমাকে অবহেলা করছে, আমি যদি আগামীকাল সফল হয়ে যাই, এই মানুষটা আমাকে সম্মানের আকাশচুম্বী মর্যাদা রেখে দেবে, ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য রিয়ালিটি। এই সমাজে টাকাওয়ালা ব্যক্তির দাম আছে, এই সমাজে যার টাকা নাই তার কোনো দাম নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। এই সমাজে টাকা আছে, সুদখোরের দাম আছে। এই সমাজে টাকা নাই, নামাজি ব্যক্তির দাম নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আর নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন, নিজেকে এত দূর নিয়ে যাবেন, এতটা আকাশচুম্বী জায়গায় নিয়ে যাবেন যেন যেই ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করত, সে যেন আপনাকে হাজার খুঁজেও আপনার পর্যন্ত রিচ করতে না পারে, ঠিক কিনা বলেন? এত দূর যাওয়া দরকার, এই জেদ থাকা দরকার। সম্মান খোঁজা, সম্মানী হওয়ার চেষ্টা করা, এটা দোষের কিছু না। মানুষের নেচারটাই হচ্ছে সে সম্মান চায়, সে রেসপেক্ট চায়, সে ভ্যালিউ চায়। তবে সব কিছু জীবনে অটোমেটিক আসলেও সম্মানটা অটোমেটিক আসে না। সম্মান অর্জন করতে হলে সম্মান পাওয়ার কাজ করতে হয়, চেষ্টা করতে হয়, তবেই সম্মান দেয় একজন। তিনি কে? Establish yourself and keep busy in your own life, in your own work, in your own activities and build your future, build your career. নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো। কে কি বললো, কে কি মেসেজ দিল, কে কি বলেছে, কে গীবত করেছে, কে বাজে কথা বলেছে, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। যত বেশি শুনবা তত কষ্ট বেশি পাবা। সফল হতে হলে কান বন্ধ রাখতে হয়, জবানও বন্ধ রাখতে হয়। কারোর সঙ্গে কোনো সম্পর্ক আমার নাই, কে মূল্য দিল, কে ভালোবাসলো, ये 2 दिन की जिंदगी है, आज जिंदा हूँ कल मर जाऊंगा, किसी की मोहब्बत से मुझे कोई एक्सपेक्टेशन नहीं है। बस आसान बात है যে আমি যতদিন বেঁচে আছি কারোর সম্মান নিয়ে ভাববো না। আমার বিশ্বাস থাকবে যদি আমি ভালো কিছু করতে পারি আমাকে সম্মান দিবে একজন। বলেন সবাই, তিনি কে? जिसने हमें छोड़ा उसका हमें कोई गम नहीं, जिसने हमें छोड़ दिया उसका हमें कोई गम नहीं, बदनसीब तो वो है जिसके किस्मत में हम नहीं, ঠিক কি না বলেন? যে ছেড়ে দিয়েছে তাকে নিয়ে আমার টেনশন নাই, তাকে নিয়ে আমার কোনো আফসোস নাই। আর তার তো কপাল খারাপ যে তার ভাগ্যে আমার মতো মানুষটা নাই, ঠিক কিনা বলেন? থিঙ্ক লাইক দিস। আল্লাহ সবাইকে এই আমলগুলো মানা, বোঝা এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। নারী আসলে কিসে আটকায়, বউরা আসলে কি চায়, বউদের চাহিদা আসলে কি, পুরুষদের সবচেয়েতে জানার ব্যাপারে আগ্রহ হচ্ছে মেয়েরা আসলে কি চায়, বউ আসলে কি চায়। আমি জাস্ট কয়েকটি কথা শেয়ার করছি। যদি আপনি এই কথাগুলো শুনতে পারেন আপনার বিবাহিত জীবনকে সুখী করবে একজন। বলেন সবাই, তিনি কে? মাথায় রাখবেন, একজন মেয়ে হচ্ছে বাবার কাছে রাজকন্যার মতো। একটা ফ্যামিলির সবচেয়ে আদরের যে মানুষটা তার নাম হচ্ছে বাড়ির একজন মেয়ে। বাড়ির একটা মেয়ে যে কি আদর পায়, কি সোহাগ পায়, কি ভালোবাসা পায়, এটা আসলে বলে বোঝাবার মতো কোনো ক্ষমতা আমার কাছে নেই। মাথায় রাখবেন, বাবা মায়ের পরে সবচেয়ে বড় দায়িত্ব একজন মেয়ের ব্যাপারে পালন করবে তার স্বামী, ঠিক কিনা বলেন? এখন স্বামীকে বুঝতে হবে যে আসলে বউ আমার কি চায়, বউ এর এক্সপেকটেশনটা আসলে কি। যদি আপনি আপনার বউয়ের চাহিদা না বোঝেন, যদি আপনি আপনার বউয়ের মেন্টালিটি না বোঝেন, তার পার্সোনালিটি না বোঝেন, তার এক্সপেকটেশন না বোঝেন, তার কখন কি দরকার, কেমন করে দরকার, কি প্রয়োজন, এটা যে স্বামী বুঝতে পারে না সেই স্বামী কখনো তার ম্যারিড লাইফে হ্যাপি হতে পারে না, ঠিক কিনা বলেন? সর্বদা মাথায় রাখবেন, একজন আদর্শবান স্ত্রীর জন্য, ওয়াইফের জন্য আসলে ভালোবাসার উপরে আর কোনো মেডিসিন নেই। একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসুক, দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক। মাথায় রাখবেন, নারীদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন বড্ড যত্ন করে, নারীদের হৃদয়টা আল্লাহ তাআলা অনেক কোমল করেছেন,
অনেক কোমল হৃদয়, এটা সফট হার্ট, এবং এই হৃদয়টা শুধুমাত্র ভালোবাসা চায়। এই হৃদয়টা জাস্ট একটু যত্ন চায়, আদর চায়, একটু সময় চায়। অতএব একজন হাজবেন্ড হিসেবে আপনার জানা উচিত যে আপনি যে আপনার ওয়াইফকে ভালোবাসেন, এই ভালোবাসা তার সামনে প্রকাশ করার দরকার। বলেন তো সবাই, আছে না নাই? এটা বড্ড প্রয়োজন। চার মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার সন্তানকে বলেছিলেন, তুমি যদি তোমার হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চাও, সাংসারিক জীবনে সুখী হতে চাও, তুমি যে তোমার বউকে ভালোবাসো, এ কথা প্রকাশ করতে কখনো কার্পণ্য করবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এটা দরকার, এটা বুঝতে হবে। মাথায় রাখবেন, যেই মেয়ে ভালোবাসা চায় না, জাস্ট টাকা চায়, বাড়ি চায়, চাই স্বভাব, ডিমান্ডি স্বভাব, এই মেয়ে যাই হোক আর না হোক, এই মেয়ে আদর্শবান স্ত্রী কখনোই হতে পারে না। ঠিক কিনা বলেন? তো বইয়ের জন্য ভালোবাসার রোল প্লে করবেন। বইয়ের সামনে বোঝাবেন যে আমার লাইফে ভালোবাসার মানুষ বলতে একজনই বুঝি, এবং সে একজনটা আমার বউ, অন্য আর কেউ নয়। ঠিক কিনা বলেন? সরকার যাবে, সরকার আসবে, বাট আমার লাইফে সরকার একটাই ছিল, একটাই আছে, একটাই থাকবে, আর তার নামই হচ্ছে আমার বউ। ঠিক কিনা? এটা হচ্ছে ভালোবাসা প্রকাশ করার একটা নমুনা। এবং আমি আর একটা কথা বলতে চাই, যেই মেয়েদের মাঝে এটা আমি বলতে খুব ইতস্তত বোধ করছি, আমি ফিলিং সো শাই, বাট আই থিঙ্ক this is my responsibility that I should talk about on this matter, and I must have to be clear on it. ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন যে আপনি যদি বুঝে ফেলেন যে আপনার ওয়াইফ আসলে ভালোবাসার পাগল নয়, টাকার পাগল, বিশ্বাস করেন, একজন হাজব্যান্ড যখন বুঝে ফেলে যে আমার ওয়াইফটা টাকা চায়, গাড়ি চায়, লাক্সারি লাইফ লিড করতে চায়, শপিংয়ের পাগল, আসলে তার কাছে ভালোবাসা, ফিলিংস, ইমোশন তার কোনো মূল্য নেই, মাথায় রাখবেন, পুরুষ এটা বোঝার পর থেকে, পুরুষ চাই বিশাল পীর হোক, পুরুষ চাই বিশাল বড় হুজুর হোক, যত বড়ই হোক না কেন, পুরুষ যখন বোঝে আমার বউ ভালোবাসার প্রতি নয়, টাকার প্রতি আসক্ত, পুরুষ তার বউকে চুল পরিমাণ আর কখনো ভালোবাসতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য মেয়েদেরকে বলবো, ভালোবাসার এক্সপেকটেশন রাখবেন। টাকা পয়সা তো যাবে আসবে, ভালোবাসাই হচ্ছে চিরস্থায়ী বিষয়। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে তার স্ত্রীকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 2 নাম্বার, একজন ওয়াইফ চায় আমার হাজব্যান্ড হবে মোস্ট কেয়ারিং, মোস্ট লাভিং অ্যান্ড দ্য রেসপন্সিবল ম্যান। একজন স্বামীর সবচেয়ে বড় রোল হচ্ছে তার স্ত্রীর জন্য দায়িত্বশীল আচরণ করা, যত্নশীল আচরণ করা। বউয়ের কখন প্রয়োজন, কি প্রয়োজন, বউ আমাকে বলতে হবে না, বউ বলার পূর্বেই আমি এটা প্রোভাইড করব। তার বলার পূর্বে যখন আমি দিয়ে দিব, তখন এটা প্রমাণ করবে যে আমি জাস্ট হাজব্যান্ড নই, আমি একজন দায়িত্বশীল স্বামী। ঠিক কিনা বলেন? অনেক স্বামী আছে দেখবেন, বিয়ের পরে বউকে ফেলায় রেখে দেয়, খোঁজ নাই, খবর নাই, কি লাগবে, কি প্রয়োজন। ইভেন আমার কাছে এমন রিপোর্টও আছে, মাসের পরে মাস বউকে রেখে চলে গেছে, খোঁজ খবর নেওয়া দূরের কথা, বেঁচে আছে না মরে গেছে তাও জানে না, অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো অটুট আছে, বৈধ আছে, হালাল আছে, কিন্তু খোঁজ খবর নেই। বাংলাদেশে এরকম অনেক সংসার আছে যে সংসারটা জাস্ট সামাজিকভাবে টিকে আছে, জাস্ট 4 দেওয়ালের মাঝখানে থাকে। স্বামীর হৃদয়ে বউয়ের জন্য ভালোবাসা নাই, বউয়ের হৃদয়ে স্বামীর জন্য ভালোবাসা নাই, জাস্ট সমাজের দিকে তাকিয়ে, বাচ্চার দিকে তাকিয়ে হাজারো স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট নামে টিকে আছে, কাজে তার কোনো অস্তিত্ব নেই। ঠিক কিনা বলেন? সো আপনি এমন হাজব্যান্ড হবেন না যে হাজব্যান্ড জাস্ট নামে হাজব্যান্ড, আর আপনি হবেন সেই স্বামী, আপনি হবেন সেই হাজব্যান্ড যে হাজব্যান্ডের অস্তিত্ব তার ওয়াইফের জীবনে এমন হবে, যদি হাজব্যান্ড জাস্ট কয়েকটা ঘন্টার জন্য গায়েব হয়ে যায়, তবে ওয়াইফ যেন রিয়েলাইজ করতে পারে আমার স্বামী ছাড়া আমার জীবনটা 1 পয়সার কোনো মূল্য নেই। ঠিক কিনা বলেন? ইউ মাস্ট হ্যাভ টু বি লাইক দ্যাট, ইউ মাস্ট হ্যাভ টু বি লাইক দ্যাট। এমন স্বামী হতে পারলে দুনিয়ায়ও দাম আছে, আল্লাহর কাছেও দাম আছে। এমন অনেক স্বামী আছে দেখবেন যে ওই স্বামী বাসায় না থাকলে ওয়াইফ খুশি হয়। রাগ করবেন না, আমার কথাটা বাস্তব কথা বলছি। এমন অনেক স্বামী আছে যে স্বামী কথা কম বললেই ওয়াইফ খুশি হয়।
কারণ ওয়াইফ জানে এই স্বামী বাসায় আসলে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, গায়ে হাত তুলবে। ইভেন অনেক ওয়াইফ তো দোয়া করে যে আল্লাহ স্বামী যেন বাসায় ফিরে না আসে, বাসায় না আসে। এটা এই জন্য নয় যে সে স্বামীকে ভালোবাসে না, এটা এই জন্য কারণ তার স্বামী এটা কোনো মানুষের বাচ্চা না, এটা জানোয়ারের বাচ্চা। ঠিক কিনা বলেন? এরকম অনেক স্বামী আছে, এটা আপনি জানেন না, অনেক স্বামী আছে। এজন্য স্বামী হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি রেসপন্সিবল, ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারিং। যত্নশীল পুরুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি পুরুষ। একজন আদর্শবান স্ত্রীর কাছে টাকাওয়ালা পুরুষের চাইতে, বড়লোক পুরুষের চাইতে যত্নশীল পুরুষের দাম হাজার লক্ষ কোটি গুণ বেশি। কারণ একজন আদর্শবান স্ত্রী জানে যে টাকাওয়ালার কাছে আমি হয়তো বা ভালোবাসার মূল্য নাও পেতে পারি, বাট যে যত্নশীল সে আমার ভালোবাসা, আমার যত্ন, আমার আদর, আমার মায়া, আমার যে এক্সপেকটেশন সেটাকে এত ভ্যালিউ দিবে। তার কাছে থাকলে এটা আমি ফিল করতে পারবো আমি কোনো সাধারণ নারী নই, আমি একজন প্রিন্সেস, আমি তার জন্য একজন রাজকন্যা। ঠিক কিনা বলেন? She will feel like this, she will feel like that. So এজন্য রেসপন্সিবল হবেন, যত্নশীল হবেন। যত্নশীল যে পুরুষ নয়, দায়িত্ব নেওয়ার ক্ষমতা যার মাঝে নেই, সে ম্যান নয়, সে একজন বয়। আর বয়দের জন্য বিয়ে নয়, বিয়ে হচ্ছে ফর দ্য ম্যান, পুরুষদের জন্য। অতএব আজ থেকে আমরা নিয়ত করলাম আমরা কখনো আমাদের লাইফে ইররেসপন্সিবল হব না, আমরা সবাই রেসপন্সিবল হব, দায়িত্বশীল হব। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই পয়েন্টটা মাথায় রাখবেন। একজন ওয়াইফ আপনার কাছে অনেক কিছু চাইবে না, ও চাইতে পারবে না। সমাজ, বাস্তবতা, সোসাইটি, কালচার, সিচুয়েশন অনেক কিছু বুঝে সে আপনার কাছে অনেক কিছু চাইবে না। আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেবেন, কম হোক, বেশি হোক, মিডিয়াম হোক, as much as you can provide, যা আছে তা দিবেন। 1000 দিবেন, 2000 দিবেন, বড়লোক আপনি 10,000 দিবেন, হাত খরচের টাকা দিবেন, তার দরকার আছে এটা। অনেক সময় আপনার দেওয়া হাত খরচের টাকা ওয়াইফ জমায় রাখবে এবং সেই টাকা দিয়ে আপনার ওয়াইফ আপনার বিপদে সাহায্য করবে, এটা নামই হচ্ছে ওয়াইফ। ঠিক কিনা বলেন? একটা কথা আপনারা রিয়েলাইজ করেছেন কিনা দেখেন, আমরা জাস্ট নামে বলি যে বউ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বেশি জ্বালা, আমরা নামে বলি যে বউ হচ্ছে আমার জীবনে সবচাইতে বিরক্তিকর জিনিস, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জাস্ট মুখের কথা। বিপদে পড়লে, কষ্টে পড়লে, অসুস্থ হলে, রোগী হয়ে গেলে, বিছান ধরা হয়ে গেলে একমাত্র বউ ছাড়া আশেপাশের কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তা আপনি যদি আপনার ওয়াইফকে হাত খরচের টাকা দেন, এটা আপনার জন্যও লাভ, তার জন্যও লাভ। কখন কোথায় লাগবে, কেমনে লাগবে, এটা কে জানে। অতএব ব্যক্তিত্ববোধ হচ্ছে দিবেন। আচ্ছা, আমি বলছি না লাখ টাকা দিবেন, আমি বলছি দেন, 1000 দেন, 2000 দেন, বাট তাকে একটা হাত খরচ দিবেন। কারণ আপনার ঘরে আসার পূর্বে সে তার বাবার রাজকন্যা ছিল, আর তার বাবা তাকে এত কিছু দিয়েছে যা তাকে বলতে হয় নাই, তার বাবা নিজের থেকেই দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা খেয়াল রাখবেন। হাত খরচের টাকা দিবেন বউকে, চিপটামি করবেন না। অনেক স্বামী আছে, হ্যাঁ, 1 নাম্বার হারকিপটা, হেবাড়ার সব জায়গা টাকা বের হয়, আর বউ চাইলে বাহানা শুরু হয়ে গেল, আর এই সমস্যা, ওই সমস্যা, मैं गरीब हूं, मैं बहुत गरीब हूं। হ্যাঁ, আমি গরিব, বাপ গরিব, দাদা গরিব, আমার মতো গরিব এই দুনিয়াতে কেউ নাই। জঙ্গলে আমার বাড়ি, আমার কোনো টাকা পয়সাই নাই। বউয়ের বেলায় চিপটা হয়, বোনের বেলা টাকা বের হয়, মায়ের বেলা টাকা বের হয়ে যায়, বাপের বেলা টাকা আরো বেশি বের হয়, সবার জন্য টাকা বের হয়, বউয়ের জন্য 2 পয়সা বের করতে চায় না। এরকম স্বামী আছে না নাই বলেন? বইয়ের জন্য খরচ করলে আল্লাহ রিজিকে বরকত দেয়, বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে আরো বেশি স্বচ্ছতা দান করে, বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম বরকত দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জন্য বউকে হাত খরচ দিবেন। আর একটা পয়েন্ট মাথায় রাখবেন, ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হতে হবে। সত্য কথা কি জানেন, পুরুষদের মন এক নারীতে আসক্ত হওয়া খুব বড় বিগ চ্যালেঞ্জ। কেন জানেন? কারণ যে পুরুষদের জন্য জান্নাতে 70,000 হুর থাকবে, সেই পুরুষ দুনিয়ায় এক নারীতে আসক্ত হবে কেমন করে? ঠিক কিনা বলেন? এটাই বাস্তব।
আমি সেদিন একটা বয়ান শুনছিলাম, নাম হচ্ছে জুনায়েদ জামশেদ। He was a singer in Pakistan, then he became Islamic scholar, Islamic da'i. তো তিনি বললেন যে এক লোক আমাকে বলছে যে इंसान मर्द जो होता है वो सिर्फ एक लड़की की तरफ एडिक्टेड क्यों नहीं हो सकता। প্রশ্ন হচ্ছে যে আচ্ছা বলেন তো, একজন পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না কেন? তো উনি জবাব দিয়েছিলেন, খুব অসাধারণ একটা জবাব দিয়েছিলেন। উনি বললেন যে जहाँ पे मर्द को जन्नत में 70,000 हूरे मिलेंगे तो जिसके पास जन्नत में 70,000 हूरे होंगे वो एक लड़की से कैसे गुजारा कर सकता है। तो যার জান্নাতে 70,000 হুর আছে সে একটা মেয়ে দিয়ে কেমনে চলবে? তো বাস্তবতা হচ্ছে এই পুরুষ যতই বলুক এটাই পারফেক্ট, এটাই চাই, এটার প্রতি আসক্ত, বাট পুরুষের চোখ আর পুরুষের মন আসলে সহজে এক নারীতে আসক্ত হতে পারে না, ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ম্যান। এটা হচ্ছে পুরুষের স্বভাব, এটা পুরুষের ন্যাচার। এর মানে যে পুরুষ খুবই খারাপ তা নয়, পুরুষের ন্যাচারটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তাহলে ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হতে হবে। যে স্বামী গাদ্দার, যে স্বামী বেঈমান, হয়তোবা সে সাময়িকভাবে জিতে যাবে, হয়তোবা সে সাময়িকভাবে বিজয় অর্জন করবে, বাট মাথায় রাখতে হবে যে অনেস্ট না, যে লয়াল না, তার জন্য পৃথিবীর কোথাও সম্মান নাই, সুখ নাই, শান্তির সন্ধান সে খুঁজেই পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইরা, বি অনেস্ট অ্যান্ড লয়াল টু ইউর ওয়াইফ। আর একটা বিষয় খেয়াল করেন, নবীজি কতটা লয়াল ছিলেন এটা অনেকে আমরা ভুল ব্যাখ্যা করি। ভুল ব্যাখ্যা কেমন করে, খুব খেয়াল করবেন এই পয়েন্টটা। আমরা 4 বিয়ের কনসেপ্টকে ইন আ রং ওয়ে হাইলাইট করি। ইভেন বেশিরভাগ ক্ষেত্রে 4টা বিয়ে করা, আমার কথা রাগ করবেন না, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ 4টা বিয়ে করতে চায় কোনো অসহায় মেয়েকে সাহারা দেওয়ার জন্য নয়, বরং বেশিরভাগ পুরুষ 4টা বিয়েকে সুন্নত হিসেবে খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করে। ইটস জাস্ট বিকজ তার নারীর প্রতি জাস্ট অ্যাট্রাকশন আছে, এবং কোনো অসহায় নারীকে নয়, বিধবা নারীকে নয়, ডিভোর্সি নারীকে নয়, বরং পুরুষ 4টা বিয়ে করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে মনের খাহেশাত মেটাবার জন্য, ঠিক কিনা বলেন? I don't measure everyone equally. আমি সবাইকে একই পাল্লায় মাপছি না, বাট ম্যাক্সিমাম পিপল দে আর লাইক দ্যাট। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলি যে নবীজি 11টা বিয়ে করেছে, আমি কেন বিয়ে করতে পারবো না অনেক বেশি? আপনি করেন তাতে আপত্তি নেই, আপনি করেন তাতে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু কথা বুঝতে হবে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা অনেস্ট ছিলেন, এতটা লয়াল ছিলেন, নবী এতটা বিশ্বস্ত মানুষ ছিলেন। বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, তার অনেস্টির জন্য, তার সততার জন্য, তার চরিত্রের জন্য, তার আখলাকের জন্য, যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিয়ে করবেন এই চিন্তা তো অনেক দূরের কথা, উনি তার আশেপাশেও যায় নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমি এই কথা সবাইকে বলতে চাই, আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট, লয়াল, কেয়ারিং, লাভিং হয়, দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত, মোস্ট ইম্পর্টেন্ট ইজ শি ইজ অনেস্ট অ্যান্ড লয়াল, এমন বউ যদি আপনি পেয়ে যান, ডান বাম করবেন না, আজীবন এক বউ নিয়ে জীবন কাটাবেন, দুনিয়াতেও সেই বউ, জান্নাতেও সেই বউ। সুবহানাল্লাহ পড়েন সবাই। অবশ্যই ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ একটা কথা বলতে চাই, একজন ওয়াইফ চায় যে আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে গিফট করুক, আমাকে সারপ্রাইজ দিক, এটা দরকার আছে। ভালোবাসা কখন বাড়ে জানেন? যখন আপনি গিফট দেন, সারপ্রাইজ দেন। হাদিসে এটা আসছে যে হাদিয়া, গিফট, এটা ভালোবাসা বাড়িয়ে দেয়, এটা আকর্ষণ বাড়িয়ে দেয়, এটা টান বাড়িয়ে দেয়। ইভেন অনেক সময় গিফট করা আপনার ভালোবাসার লেভেলকে এত দূর পর্যন্ত নিয়ে যায় যে জান্নাতের সাথী পর্যন্ত বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? গিফট কেমন করে দিবেন? এটা খুবই সিম্পল ট্রিক্স, যে কোনো কিছু হতে পারে।
অলওয়েজ যে আপনার কয়েক লাখ টাকার শাড়ি কিনতে হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আপনি চাইলে একটা চকলেট নিয়ে আসতে পারেন, আপনি চাইলে ওয়াইফের জন্য জাস্ট একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারেন, আপনি চাইলে আপনার ওয়াইফকে অনেক কিছু দিয়ে সারপ্রাইজ করতে পারেন। আপনার ওয়াইফ রাগ করে আছে, তাকে গিয়ে আপনি একটা গান শোনাতে পারেন, একটা রোমান্টিক কবিতা বলতে পারেন। ইভেন আপনার ওয়াইফ জানেও না যে আপনি গান করতে পারেন, যতভাবে হোক। ইভেন এটাও আছে, এই মাসলা আমি রিসেন্টলি শুনলাম যে বউয়ের সামনে গান গাওয়া যায়। বউকে হ্যাপি করার জন্য, রোম্যান্টিক মুডের জন্য বউয়ের সামনে গান করা যায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ইভেন বউ এমন একটা জিনিস যার সামনে গান গাওয়া যায় আছে, এর সামনে মিথ্যা বলাও যায় আছে। মিথ্যা যদি বলতে মনে চায়, বউয়ের সামনে ইচ্ছা মতো মিথ্যা বলবেন। যত মিথ্যা দুনিয়ায় আছে সব বউয়ের সামনে বলবেন, কারণ বউয়ের সামনে সব মিথ্যা ক্ষমা করে দিবে একজন, তিনি কে? কিন্তু এটা বউকে খুশি করার জন্য বলতে হবে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বলতে হবে। অতএব এই যে কয়েকটা মেসেজ দিলাম, যত্নশীল হওয়া, দায়িত্বশীল হওয়া, ভালোবাসা প্রকাশ করা, হাত খরচে টাকা দেওয়া, ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়া, এবং সর্বশেষ ওয়াইফের জন্য সারপ্রাইজ দেওয়া, গিফট দেওয়া। আল্লাহ সবাইকে এই তৌফিক দান করুক। আমরা সকলে জবান খুলে দিল খুলে পড়ছি আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা সাংসারিক জীবনে সুখ দান করুক, পড়েন সবাই আমিন।